আর অনেকে সোশ্যাল মিডিয়াতে খুব কবে রিক্রুটমেন্ট কবে কি এসব নিয়ে বলছেন। আপনাদের জেনে রাখা দরকার আছে, এই জটটা পাকিয়েছিল আগের সরকার ওবিসিকে কেন্দ্র করে। আমরা কি করেছি, আমরা ওবিসির যে ভুল নীতি ছিল বিগত সরকারের, বিধানসভায় আইন এনে ওবিসিটাকে আমরা প্রথম ঠিক করেছি। বিধানসভা আইন আনলে হবে না, সুপ্রিম কোর্টে গেছিল বিগত রাজ্য সরকার। আজকে সুপ্রিম কোর্টের সামার খুলেছে 8ই জুলাই, আজকে মেনশন করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার ওবিসি মামলার ক্ষেত্রে বেরিয়ে আসবে, এক্সিট করবে। তার ফলে যে 6000-এর পরীক্ষা আপনার মৌখিক হয়ে গেছে, বাকি যে 6000-এর মৌখিক বাকি আছে সেটাও হয়ে যাবে। আর আমরা সংকল্পপত্রে দেওয়া কথা অনুযায়ী কোনো রাজনৈতিক লোক নিয়োগ প্রক্রিয়াতে থাকবে না। দূষণ নারিয়ালার মতো চিফ সেক্রেটারি র্যাঙ্কের অফিসারকে আমরা প্রশাসক করেছি, চেয়ারম্যান করেছি। আপনারা শুনলে খুশি হবেন, তিনি আজকে 4 জন নিয়ে নিয়েছেন। তো তোমরা শুনতেই পেলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি কি বললেন তোমাদের ওবিসি কেস সম্পর্কে। তোমাদের ওবিসি নিয়ে যে কেসটি করা হয়েছিল সেটিকে কিন্তু উইথড্রল করা হয়ে গেছে। তো এবার তোমাদের রেজাল্টের কিন্তু আর কোনো রকম দেরি হবে না। এখন শুধু সুপ্রিম কোর্ট থেকে যখনই কেসটা বেরিয়ে আসবে তারপরেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে এবং তোমাদের সেপ্টেম্বর থেকেই তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা তোমাদের জন্য একটা খুবই খুশির খবর। তো এই খুশিতে একটা লাইক করে দিও ভিডিওটাতে, এবং তোমাদের যারা ডব্লিউপি ইন্টারভিউ দিয়েছে তাদের সাথে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দাও, ঠিক আছে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।